নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বর্ধমান সায়েন্স সেন্টারে। এটি বর্ধমান স্টেশন থেকে ইউনিভার্সিটির দিকে পড়ে যেতে। যদি আপনি স্টেশন থেকে আসেন টোটো করে মিনিট 10 লাগবে। তো এখন আমরা আছি সায়েন্স সেন্টারের ফ্রন্ট কোর্টইয়ার্ডে। এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো বিজ্ঞানীর প্রতিকৃতির রাখা রয়েছে এবং তাদের সম্বন্ধে কতগুলি কথা লেখা আছে। সামনের যে ভিউটা খুবই সুন্দর এবং একটি ডাইনোসরের মূর্তি রয়েছে, যেটা ছোটদের কাছে খুবই আকর্ষণীয়। এবং প্রথমেই ভিডিও শুরুতে আপনারা দেখছিলেন যে এটি ট্যাপ কল থেকে অটোমেটিক জল পড়ছে, যেটা কোনো পাইপের সঙ্গে কোনো কিছু সংযুক্ত নেই। এর দুটি ফ্লোর আছে, একটি গ্রাউন্ড ফ্লোর এবং একটি ফার্স্ট ফ্লোর। তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। এখানে কতগুলি মাছের অ্যাকুয়ারিয়াম রয়েছে। আর এটা যেটা দেখতে পাচ্ছি, কতগুলো রডের তৈরি সুড়ঙ্গ আকারের কতগুলো পথ তৈরি করা আছে, যার মধ্যে দিয়ে কতগুলি প্লাস্টিকের বলকে ছেড়ে দেওয়া হয়, যেগুলোকে আমরা এনার্জি বল বলি। সেই বলগুলি বিভিন্ন রকমের যে রাস্তাগুলো করা আছে আঁকা বাঁকা, তার মধ্য দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকমের পাইপ লাগানো আছে, রড লাগানো আছে, সেগুলোতে ধাক্কা খেয়ে একটি সুরেলা আওয়াজ তৈরি করছে। আর এটি হচ্ছে কতগুলি পাখির প্রতিকৃতি, যেটা আমাদের ছাদের মধ্যে থেকে ঝুলছে এবং কিছু ছবি দেওয়া আছে। অনেক রকমের পাখির যে প্রজাতি তার সম্বন্ধে জানার জন্য রুমটি করা হয়েছে। আচ্ছা, এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা হাওয়া দেওয়া একটা পলিথিন। এটাতে হাওয়া ভরলে প্ল্যানেটোরিয়াম তৈরি হবে এবং এখানে তারামণ্ডলের বিভিন্ন যে আমাদের মহাজাগতিক বা মহাকাশের সমস্ত বিষয়বস্তুগুলোকে দেখানো হয়ে থাকে। তো এই শোটা বেলা 12টা থেকে শুরু হয়, বা 12টা, 1টা, 2টো, 1 ঘন্টা অন্তর অন্তর হয়ে থাকে। এবার আমরা প্রবেশ করেছি আমাদের মেন যে পোর্শনটা, সেখানে চলে এসেছি। আপনারা একে একে দেখতে পাচ্ছেন যে আমাদের বিজ্ঞানের যে এক একটা আবিষ্কার, সেই আবিষ্কারটা আমাদের জীবনে কতটা কাজে লাগে সেগুলোকে আমরা এক একটা মডেল হিসেবে দেখানো হয়েছে। আমাদের জীবনে চলার পথে বিজ্ঞানের প্রভাব যে কতটা, সেটা এখানে প্রতিটা মডেল হিসেবে দেখানো হয়েছে, যেগুলো আমরা এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না। প্রতিটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের ওপরে যেভাবে বিজ্ঞান আমাদের উপর প্রভাব ফেলেছে, সেগুলো আমরা যদি এই সায়েন্স সেন্টার বর্ধমান অথবা কলকাতাতে যে সায়েন্স সিটি আছে, সেসবগুলো না ভ্রমণ করলে আমরা হয়তো জানতেই পারবো না। তাই আপনারা যাদের সময় আছে, একবার সময় বের করে এসব জায়গাগুলো অবশ্যই আপনারা বাচ্চা যারা ওখানে হয়তো স্কুলে পড়ে, তাদেরকে নিয়ে এসে ঘুরিয়ে দেখানো খুবই দরকার, যেগুলো আগামী দিনে ওদের চলার পথে ওদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই ওদের উপকারে লাগবে। এখানে এই বাচ্চাটি যেটি করছে, একটি রিংকে এই আঁকা বাঁকা যে রডটা আছে ওর মধ্য দিয়ে না ঠেকিয়ে নিয়ে যেতে হবে। এটি আপনি হাততালি যত জোরে দেবেন, সে লাইটগুলো ততটা বেশি উপরের দিকে উঠে উঠে আসবে এবং আপনার আগের হাততালির থেকে নতুন হাততালির আওয়াজটা যেন অনেক বেশি হয়। এখানে কতগুলি লাল, হলুদ, সবুজ, নীল বোতাম আছে দেখতে পাচ্ছেন এবং এই বোতামগুলির সামনে একটি বোর্ড লাগানো আছে, যেখানে রঙিন ওই একই রঙের আলোগুলো জ্বলে উঠছে। যেটি যে রঙের আলো, সেটাকে আপনাকে সেই সুইচের ওপর গিয়ে দাঁড়াতে হবে। এখানে দেখা হয় কে কত তাড়াতাড়ি সেই কাজটা সম্পন্ন করছে। এখানে কতগুলি ঘূর্ণায়মান চুম্বক রয়েছে এবং কতগুলি লোহার দণ্ডও রয়েছে। এটাই দেখুন, ছেলেটার গোটা শরীরটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র তার মাথাটা বেরিয়ে আছে।
এটির মধ্যে একটি মাত্র কাপ ডিশ রাখা আছে, কিন্তু আয়নার কারসাজির জন্য মনে হচ্ছে যে মোট 5টি কাপ ডিশ সাজানো রয়েছে। এটি দেখুন, এটি হচ্ছে দর্পণের অনেকগুলো প্রতিবিম্বের জন্য এটি সামান্য গর্তকে কত বড় গর্ত হিসেবে মনে হচ্ছে, কত বড় কুয়াটা মনে হচ্ছে, কিন্তু এটা আদতে হয়তো 3 ফুট গভীর হবে। বাকিটা সবই দর্পণের প্রতিবিম্বের কাজ। এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটার মাধ্যমে মেঘ থেকে কিভাবে বজ্রপাত তৈরি হয় সেটি এখানে দেখানো হয়েছে। এই দুটো যে চাকতি ঘুরছে, এটা 24,000 ভোল্টের। এই ট্রেনের মডেলটিও কিন্তু খুব বোঝার বিষয়। এখানে মাত্র দুটো অরিজিনাল বগি রয়েছে, বাকিগুলো যেগুলো দেখা যাচ্ছে সবই কিন্তু আমার দর্পণের কাজ। এটাকে বলা হচ্ছে এন্ডলেস ট্রেন, মানে যার কোনো শেষ নেই। কি অদ্ভুত, তাই না বিজ্ঞানের আবিষ্কার? এখানে অনেক কিছু দেখার জিনিস আছে, যেগুলো হয়তো আমার পক্ষে সবটা বলা সম্ভব নয়। এগুলো জানতে আপনাদেরকে অবশ্যই এখানে ভ্রমণ করে যেতে হবে। আপনারা এসে আপনাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে জিনিসগুলো দেখিয়ে যান, আশা করি খুবই ভালো লাগবে। এই অংশটি হলো আমাদের মেন যে সায়েন্স সেন্টারের যে বিল্ডিং, তার ব্যাক কোর্টিয়ার্ড। এখানেও অনেক কিছু জিনিস আছে। এখানে পার্কের মতো একটা ছোট্ট বাগান মতো করা আছে, আপনারা এখানে বসে সময় কাটাতে পারেন, অথবা একটা ছোটখাটো পিকনিক করতে পারেন। এই গোটি মাঠটির মধ্যেও রয়েছে বিজ্ঞানের অনেক রকমের অসাধারণ মডেল, যেগুলো আপনারা এসে এখানে দেখতে পারেন এবং আপনারা এখানে বসে সময় কাটাতে পারেন। ভিডিওর কমেন্টে কেমন লাগলো জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।